ট্রাম্পের গোঁয়ার্তুমির কারণে ইরানের ইনকামের আর একটা রাস্তা খুলে গেছে। ইরানের অ্যাপ্রক্সিমেটলি ইয়ারলি জিডিপি হচ্ছে কম বেশি 375-380 বিলিয়ন ডলারের মতন, এবং ইরান একটা যা হিসাব করেছে সেই হিসাব অনুযায়ী এই জিডিপির অন্তত এক্সট্রা প্রায় 20-21% মতন ইরান সহজেই এক্সট্রা আর্ন করতে পারবে। ঘটনাটা কীরকম না, আমরা সবাই জানি যে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর নর্দার্ন পার্টটা হচ্ছে ইরানের জলসীমার মধ্যে এবং সাদার্ন পার্টটা হচ্ছে ওমানের জলসীমার মধ্যে। এবং ইরান আপাতত যেহেতু স্ট্রেট অফ হরমুজকে প্র্যাকটিক্যালি বন্ধ করে রেখেছে, ফলে যাতায়াতের অসুবিধা হচ্ছে, তেলের দাম বেড়েছে, এটা এখন সবাই জেনে গেছে। ঘটনাটা এইটা নয়, ঘটনাটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ দিয়ে অ্যাপ্রক্সিমেটলি মিনিমাম দিনে 130 থেকে 140টা, ক্ষেত্র বিশেষে তারও বেশি পরিমাণ তৈলবাহী জাহাজ, তেল, এলএনজি, এলপিজি বা এই ধরনের জাহাজ, মানে ক্যারিং ভেহিকেল বা ভেসেলস যেটাকে বলা হয়, সেইটা প্রায় কম বেশি 130 থেকে 140টা পার ডে যাতায়াত করে। এবং জেপি মর্গান একটা হিসাব দেখিয়েছে, যে হিসাব অনুযায়ী ইরান যদি মানে এই অ্যাভারেজটাকে যদি 80 থেকে 100 ডেইলি জাহাজও ধরে নেওয়া হয়, মানে ডেইলি অ্যাভারেজ স্ট্রেট অফ হরমুজ দিয়ে ইরানের জলসীমার মধ্যে দিয়ে কম বেশি 80 থেকে 100টা ভেহিকেলও যদি যাতায়াত করে, এবং সেই ভেসেলসগুলোর থেকেও যদি টোল আদায় করে, বিকজ অলরেডি ইরান কিন্তু 26টা জাহাজ থেকে $2 মিলিয়ন, তার মানে $20 লক্ষ করে মানে নিতে শুরু করেছে, এবং ওরা এটাকে বলেছে যে স্ট্রেট অফ হরমুজের একটা টোল। তো সেইটা যদি হয় তাহলে অলরেডি ওরা কিন্তু একটা আর্নিং চালু করে দিয়েছে। যাই হোক, সেই হিসাবটা হচ্ছে দিনে 130 থেকে 140টা জাহাজ যাতায়াত করলো, যদি কম করে হলেও একটা কনজারভেটিভ ওয়েতে 80 থেকে 100টা জাহাজ থেকে ও এরকমই $2 মিলিয়ন করে নিতে শুরু করে, তাহলেও সারা বছরে কম বেশি $80 বিলিয়ন থেকে নিয়ে $100 বিলিয়ন পর্যন্ত আর্ন করতে পারে, যেটা ওর অ্যাভারেজ অ্যানুয়াল জিডিপির 20% অন্তত। এবং এটা কিন্তু ইরান খুব সিরিয়াসলি দেখছে, যার ফলে এখন সৌদি আরব এবং ইউএই অলরেডি ওদের যে পাইপলাইন বসানো ছিল এই স্ট্রেট অফ হরমুজকে অ্যাভয়েড করে যা তেলের যোগান দেওয়ার জন্য বিভিন্ন দেশে, অর্থাৎ ওদের ব্যবসার সম্প্রসারণের জন্য, সেটা কিন্তু ওরা অনেকটা সিরিয়াসলি দেখছে। এবং এই আর্নিংটা যদি সত্যি সত্যি আগামী দিনে চালু হয়, এবং এই 10 দফা যে প্রপোজাল যেটা রেখেছে ইরান, সেখানে কিন্তু অলরেডি কম বেশি ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং আলটিমেটলি ক্ষতি হবে কিন্তু আমার এবং আপনার, কারণ কি আমরা হচ্ছি এন্ড কাস্টমার, ফলে গ্যাটের পয়সা কিন্তু আমার আপনার খরচা হবে। বাট যাই হোক, এই গোঁয়ার্তুমির যুদ্ধের ফলে ইরানের কিন্তু একটা এক্সট্রা আর্নিংয়ের সুবিধা হয়ে গেল, যেটা কম বেশি 80 থেকে 100 বিলিয়ন পর্যন্ত।